ডাউকি ফল্টের কারণে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে সুনামগঞ্জ। হাওর, জলাশয় ও পুকুর ভরাট করে অপরিকল্পিতভাবে নগরায়ন এবং বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণের জন্য আতঙ্কে বাসিন্দারা। ক্ষয়ক্ষতি এড়াতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সুনামগঞ্জ শহর থেকে ৬০ কিলোমিটার দূরে ডাউকি ফল্টের অবস্থান। সক্রিয় হওয়ার কারণে বিভিন্ন সময় কেঁপে ওঠে সুনামগঞ্জ সহ পুরো সিলেট অঞ্চল। বিশেষজ্ঞরা বলছেন, হাওর, জলাশয় ও পুকুর ভরাট করে অপরিকল্পিত নগরায়ন, বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণ সহ একাধিক কারণে ঝুঁকিতে সুনামগঞ্জ শহরবাসী। আমার ধারণা মতে শতাধিকেরও বেশি ভবনের পৌরসভার ঝুঁকিপূর্ণ আছে এবং আমাদের প্রশাসক মহোদয়ের নির্দেশে আমরা এই ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করছি এবং আমরা বিল্ডিং কোডে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব। এই ফল্টে ৮.৭ মাত্রার কাছাকাছি যদি কোনো ভূমিকম্প হয় তাহলে সুনামগঞ্জ, সিলেট সহ দেশের উত্তর পূর্বাঞ্চল এমনকি সারা বাংলাদেশ ব্যাপক ধ্বংসযজ্ঞ সাধিত হবে। ১৭৯৭ সালে সিলেট, সুনামগঞ্জ সহ আসাম অঞ্চলে বড় ভূমিকম্প হয়। এতে মারা যান অন্তত ২৮৭ জন। নগরবাসী মনে করেন, ভূমিকম্পের ঝুঁকি এড়াতে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দরকার। সুনামগঞ্জ একটি মফস্বল শহর ছিল, কিন্তু ইদানিংকালে আমরা যেভাবে নগরায়নের দিকে অগ্রসর হচ্ছি সেটা একটা ভালো সংবাদ হলেও সেটা আমরা পরিকল্পিতভাবে অগ্রসর হচ্ছি না। যেহেতু মেঘালয়ের পাদদেশে আমাদের সুনামগঞ্জ এবং সুনামগঞ্জ হাওর, নদ নদী ভরাট করে যে উন্নয়ন কর্মযজ্ঞ চলছে তাও কিন্তু ভূমিকম্পের অন্যতম কারণ হিসাবে বিবেচিত। আর জেলা প্রশাসক বলছে, নিয়ম মেনে ভবন নির্মাণের কথা। ভূকম্পন সহনীয় যে বিধান আছে সেই বিধানগুলা মেনে আমাদের বিল্ডিং কোড মেনে যেন তাদের ইমারত বা দালান কোঠা নির্মাণ করার জন্য অনুরোধ করতেছে। চলতি বছরের সেপ্টেম্বর ও নভেম্বরে কয়েক দফার ভূমিকম্পে বড় ক্ষতি না হলেও আতঙ্কিত হয়ে আছেন সুনামগঞ্জবাসী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।